এক্সকিউজ মি। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম টু হোটেল রয়্যাল ইন। আমি অনন্যা, আপনার বুকিং নামটা কি জানতে পারি? অবশ্যই, সোহেল চৌধুরী, এই 6 নম্বর ডিলাক্স রুমটা। ওকে স্যার, ওকে, ইয়েস স্যার। হ্যাঁ, আপনার আইডি কার্ডটা একটু দিন বুকিংটা কমপ্লিট করার জন্য। হ্যাঁ অবশ্যই। এতদিন কত দামি দামি ক্লাবে গেছি, কত মডার্ন মেয়ে দেখেছি, কিন্তু এই সাধারণ একটা রিসেপশনিস্টের মধ্যে এমন কি আছে রে ভাই? চোখ দুটো যেন চুম্বকের মতো টানছে। এই নির্জন গেস্ট হাউসে এমন একটা রূপ লুকিয়ে আছে, আগে জানলে তো বহু আগেই চলে আসতাম। একে কি একবারও নিজের বুকে পাওয়া যাবে না? স্যার, স্যার, আপনার আইডি কার্ড। আপনার বুকিং কমপ্লিট হয়ে গেছে, চলুন আপনাকে রুমটা দেখি। স্যার, আমাদের এই রয়্যাল ইনের পরিবেশটা খুবই ভালো, আশা করি আপনার খুব ভালো লাগবে। হ্যাঁ, বিশেষ করে এই রিসেপশনের রূপটা দেখে মনে হচ্ছে আমার পুরো ট্যুরটাই সার্থক হলো। আপনি আসুন স্যার। এই নিন স্যার, আপনার 6 নম্বর ডিলাক্স রুম। এসি গিজার সব চেক করা আছে, আপনার কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ অনন্যা। আচ্ছা বলছি, রাতে যদি কোনো স্পেশাল সার্ভিসের দরকার হয়, মানে রুম সার্ভিস, তোমাকে পাওয়া যাবে তো? স্যার, আপনি শুধু রিসেপশন একটা ফোন করে দেবেন, আমার অন্যান্য স্টাফরা আপনার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেবে। প্লিজ স্যার। থ্যাংক ইউ। হ্যাভ আ গুড ডে স্যার। ইয়েস। এই দেখো, কখন কোল্ড ড্রিঙ্কসটা অর্ডার দিলাম, এখন অব্দি কেউ নিয়ে এলো না। স্যার, আসবো? হ্যাঁ আসুন। এই নিন স্যার আপনার কোল্ড ড্রিঙ্কস আর এক্সট্রা গ্লাস। এখন আমি আসছি। আহ, এত তাড়াহুড়োর কি আছে, একটু পাশে বসো। আরে একা একা ড্রিঙ্কস করতে কি ভালো লাগে? ভালো লাগছে না। এর কোম্পানি দাও, একটু মদটা বানিয়ে দাও না প্লিজ। সরি স্যার, আমাদের হোটেল তার সার্ভিসের জন্য পরিচিত। কাস্টমারকে ড্রিঙ্কস সার্ভ করা, কোম্পানি দেওয়া, এগুলো হোটেলের নিয়মের বিরুদ্ধে। হোটেলের একটা সামান্য চাকরি করে, নিশ্চয়ই সামান্য কিছু টাকার জন্যে দিনরাত খাটতে হয়। আর আমি তাকে এক রাতে যা দেব, তাও স্বপ্নেও ভাবে। রূপের এমন আগুন চোখের সামনে জ্বলছে, আর আমি দূর থেকে দেখব? আজ রাতেই আপনাকে নেওয়া বই। নিয়ম তো সাধারণ মানুষদের জন্য, আমার মতো বড় লোকদের জন্য নয়। মাস গেলে চাকরি করে যে কটা টাকা পাও, তার দ্বিগুণ টাকা আমি এক রাতে দেব। জাস্ট আমার চাহিদাটা মিটিয়ে দাও। স্যার, আপনি বোধহয় ভুল জায়গায় চলে এসেছেন। এখানে এসব চলে না। আমি এখানে চাকরি পেয়েছি আমার যোগ্যতায়, আমি আমার সততা বেচতে আসিনি। আর টাকা থাকলেই সব মেয়েকে কিনে নেওয়া যায় না, তাই বলছি নিজের সীমার মধ্যে থাকুন।
কাল রাতে বড় বড় সতীপনা দেখাচ্ছিলি না? আমার এত টাকা ফিরিয়ে দিয়ে খুব অহংকার দেখিয়েছিলি। আর আজ আজ সকালে দেখি অন্য এক ছোকরার সাথে দিল্লি ঢালাঢালি করছিস। আমার মধ্যে কি কমতি ছিল? আজ তোকে আমি সবার সামনে টেনে নামাবো। দেখবো দেখবো তোর এই সততার মুখোশটা কত বড়। বাহ অনন্যা ম্যাডাম, বাহ। কাল রাতে যে মেয়েটা সততার লেকচার দিচ্ছিল সে আজকে নতুন কাস্টমার। ভাইয়া তুমি এখানে? তাছাড়া তুমি অনন্যাকে এইভাবে নোংরা কথা বলছো কেন? আরিফ, তুই সস্তা চরিত্রহীন মেয়েটার চক্করে পড়েছিস। কাল রাতে আমি একে রুমে ডেকেছি। টাকার জন্য এদেরকে যা খুশি করানো যায়। টাকার জন্য এরা সবকিছু করতে পারে। মুখ সামলে কথা বলুন সোহেল চৌধুরী। কাল রাত থেকে আপনাকে আমি অনেক সহ্য করেছি। শুধুমাত্র আপনার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আমি চুপ ছিলাম, কিন্তু এখন আর চুপ থাকবো না। ভাইয়া তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? ও অনন্যা চৌধুরী, এই গেস্ট হাউসের ইনচার্জ এবং আমার হবু স্ত্রী। আগামী মাসে আমাদের বিয়ে। ওর কথা আমি তোমাকে বহুবার ফোনে বলেছি। কি? তোর হবু স্ত্রী? হ্যাঁ, আমি আরিফের প্রেমিকা। কাল রাতে আপনি যখন বুকিং ডেস্কে নাম লিখিয়েছেন তখনই আমি জানতে পেরেছিলাম যে আপনি আরিফের বড় দাদা। আরিফ তো আপনাকে নিজের বাবার মতো শ্রদ্ধা করে, কিন্তু কাল রাতে আপনার ওই নোংরা ব্যবহার দেখার পরও কেন চুপ করেছিলাম জানেন? শুধুমাত্র আপনার ভাইয়ের কথা ভেবে। আপনি কি মনে করেছেন একটা মেয়ে হোটেলে চাকরি করে মানেই সে খারাপ? ভাইয়া তুমি এত নিচু কাজ করতে পারলে? যে মেয়েকে আমি নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি তাকে তুমি টাকার লোভ দেখালে। আর আজ যদি অনন্যা আমার হবু স্ত্রী না হয়ে একজন সাধারণ স্টাফও হতো, তাহলেও কি একজন নারীর আত্মসম্মানে আঘাত করার অধিকার তোমাকে কেউ দিয়েছিল? আমাকে ক্ষমা করে দেওয়া অনন্যা। আরিফ, তুই আমাকে মাফ কর। টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তোর কাছে আর ঈশ্বরের কাছে আমি অপরাধী হয়ে গেছি। ক্ষমা আমি আপনাকে কাল রাতেই করে দিয়েছি, শুধুমাত্র আপনার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে। আর একটা কথা মনে রাখবেন, মেয়েরা ঘরের বাইরে কাজ করতে আসে নিজের পায়ে দাঁড়ানোর জন্য, নিজের সম্মান বিক্রি করতে না। তাই কোনো মেয়েকে কখনোই তার পেশা দেখে জাজ করবেন না।